তো এই ব্রাইডের লং হেয়ারটা তোমরা দেখতেই পাচ্ছ, এই হেয়ারই আমাদেরকে করতে হবে আজকে ওপেন হেয়ার স্টাইল। তো চলো লেটস স্টার্ট। তো ফাইনালি আমরা লোকেশনের উদ্দেশ্যে রওনা দিই। অ্যান্ড দেন ব্রাইড যেহেতু ফুল নিয়ে আসেনি, তো আমাদেরকে বলে দিয়েছিল ফুল নেওয়ার জন্য। তো আমরা এখানে একটি দোকান পেয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ফুল আমরা নিয়ে নিই ব্রাইডকে রেডি করার জন্য। ফাইনালি আমরা ব্রাইডের লোকেশনে পৌঁছে যাই। তো এখানে আমাদের গ্রুম ওয়েট করছিল আমাদেরকে পিক আপ করার জন্য। আর এখানে বাড়ির ভেতরে অ্যাম্বিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমরা খুব চটপট চলে যাই, ব্রাইড অন টাইম ছিল। তো চলো দেখে নাও, এখানে আমাদেরকে প্রথমেই ওয়েলকাম করলো মিষ্টি দিয়ে, যেটা খাবার দিয়ে থাকে। উনি খুব ভালো একজন মানুষ। মোটা হয়ে যাবে না, মোটা হওয়া দরকার আছে তোরে সব পরিচয় হয়ে গেছে। ও মনে হয় এই রুমটাতেই সাজা, তুমি সাজানোর রুমগুলো বলে এই রুমগুলো খুলে দেয় কিন্তু দুটো লোক মিলে না। আমাদের অসুবিধা নেই, ঘরটা কি সাজাবে, কোনো অসুবিধা নেই। না শুধু হচ্ছে কি ওখানে ব্যাগ ট্যাগ রয়েছে, তো সবাই বারবার আসবে, ব্যাগ নেবে যাবে, তার থেকে এখানে তো কেউ আসবে না। যদি ব্যাগ সরানো থাকে তাহলে ঠিক আছে, নাহলে কোনো প্রবলেম নেই। দাদাকে বলি, দাদাকে বলে আসি তাহলে। মামা কিছু বললো কি, ঘর বলেছিল ঘরটা সাজাতে, তাহলে আমি বলে আসি যে তাহলে ঘরটা সাজাচ্ছি। ঠিক আছে, বলে এসো, দেখো কি বলে। হ্যাঁ তাহলে বলে এমনও ওইগুলো ইয়ে নেই তো, গয়নার জিনিস নাই তো কিছু। না না গয়না থাকলি বা ওরা কি নিয়ে পালাচ্ছে, ওরাই হয়েছিল না, থাক নিজালি যাবে কিভাবে তাতে একটু সোনাই নিয়ে যাবে। তোর যেমন আছে তার মাপে একটু একটু চড়িয়ে করবে, একটু লাইট, একটু হালকা লাইট, মানে বিরাটটা নয়, কারণ স্কিন টোনটা যেহেতু চাপা, মিডিয়াম রেখে একটু সাজিয়ে দিও যাতে সবাই ভালো বলে। দিনটি ছিল 7th of February। তো স্টার্ট করে দিলাম ব্রাইডাল মেকওভার করা। তো এখানে ব্রাইডের কাছ থেকেও আমরা রেফারেন্স শুনে তো নিচ্ছি। আজকের ব্রাইড আমার অনামিকাদি হেয়ার স্টাইল টান, খুবই লং হেয়ার, তোমাদের সাথে শেয়ার করব। তো অনামিকাদি বলো তুমি কেমন লুক চাইছো? আমি একদম বাঙালিয়ানা একটা লুক চাই, আমি বাকিটা পুরোপুরি অপূর্ব রাখতে আর মুখের সাথে যেরকমটা বানাবো সেরকম। স্কিন টোনটা তোমার অ্যাজ ইট ইজ থাকবে, তাই তো? আচ্ছা চলো দেখে নিই। আর চোখটা কাজল লাইনার সব করো তো? হ্যাঁ সব আর লিপসটা ডার্ক হবে না নিউড হবে? মিডিয়ামটা থাকবে। আচ্ছা ঠিক আছে। হেয়ার স্টাইলটা এই পর্যন্ত ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে চলো। দিদি একটা রয়্যাল ব্লু কালার ট্রাই করেছে। চট জলদি আমরা মেকআপটা স্টার্ট করে দিই। গলার মেকআপ করে নিই আগেই আমি, আর দিয়ে বেস মেকআপটা স্টার্ট করে দিই। তো এখানে দিদি কোনো রকমই রিকোয়ারমেন্ট ছিল না, জাস্ট রিকোয়ারমেন্ট ছিল ওনার কোনো মাসিমণির একটাই কথা বলেছিল দিদির যে স্কিন কালার থেকে একটু যাতে লাইট হয় মেকআপটা, বেশি লাইট না। তো এখানে দেখে একদম অবাক হওয়ার কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে মেকআপটা অক্সিডাইজ হয়ে স্কিন কালারের থেকে যে স্কিন কালারটা এক্স্যাক্টলি চাইছেন ওনারা, আমি সেই স্কিন কালারই করে দিই। আর দিদির যে চোখগুলো ছিল খুবই সুন্দর, সেই চোখের উপরেই আমি সেই মাধুর্যটা রেখেই দিদি আই মেকআপটা করেছিলাম, যেটা খুবই ভালো লাগছিল দিদির স্কিন কালারের সাথে, বাট দিদির পুরো অল ওভার লুকসটার সাথে। তো সেটাই করে দিই। তো এখানে দিদি বৌনিশি কমপ্লিমেন্ট দিচ্ছে যে খুব সুন্দর লাগছে তোকে। দিদি চেয়েছিল ঘুমটা দিতে, বাট দিদিকে ঘুমটাটাই ঠিক যাচ্ছিল না। তো দিদি বললো ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই, তোমরা ওপেন হেয়ার স্টাইলটা রেখো অ্যান্ড ঘুমটা দেওয়ার দরকার নেই। তো এখানে একটা খুব সুন্দর নথ ক্যারি করেছিলেন উনি, খুব ভালো লেগেছিল আমাদের। এখানে ছোট্ট করে একটি কলকা ডিমান্ড করেছিল আমাদের ব্রাইড, তো সেটাই আমরা করে দিই। আর দেখতে পাচ্ছ কতটা লং হেয়ার, আর তার উপরে আমি আবার কার্লস করেছি অনেক রকম টেকনিক ইউজ করে। যাই হোক, তো হেয়ার ইজ দ্য ফাইনাল লুকস। তো ব্রাইডের কাছ থেকে শুনে নাও ব্রাইডের কেমন লাগলো। আমার খুব ভালো লেগেছে আর সবাই খুব ভালো লেগেছে। মনের মতো পেয়েছো? হেয়ার স্টাইল মেকআপ ঠিক আছে তো? তো দিদি ঘোমটা দিতে চেয়েছিল, বাট ঘোমটাটা অতটা যাচ্ছিল না এই লুকসটার সাথে। তো তোমরাও দেখে জানাও কেমন হয়েছে লুকটা। তো পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ হয়েছে। তো দেখি দিয়ে একবার আইটা ক্লোজ করো। তো তোমরাও যারা এরকম লুকস চাইছো নিজের স্পেশাল ডেতে নিজের মনের মতো, অবশ্যই ডেসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করে নিজেদের